হ্যালো স্যার, আমি চৌধুরী মেডিকেল স্টোর থেকে এসেছি। রুম নম্বর 303-এ একটা অর্ডার ডেলিভারি দেওয়ার ছিল। হ্যাঁ, এখান থেকে সোজা চলে যাও, দেখবে পাশেই লিফট আছে, আর তোমার রেনকোটটা এখানে খুলে যাও। এরপর লাকি রিসেপশনিস্টের কথা মতো রুম নাম্বার 303-এ পৌঁছেই কলিং বেল বাজালো। তারপর দরজা খুলতেই অর্ডারের প্যাকটা সামনে এগিয়ে দিতেই চমকে যায় লাকি। দরজা খুলতে লাকি কিছু বলার আগেই সামনের মানুষটিকে দেখে চমকে যায়। নিমেষে লাকির পায়ের তলার মাটি যেন সরে গেল। ওর সামনে যে মানুষটি দাঁড়িয়ে সে আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ দৃষ্টি। দৃষ্টি, তুমি এখানে? তুমি এখানে কি করছো? লাকিকে দেখে দৃষ্টিও ঘাবড়ে যায়। সে কখনো ভাবতেই পারেনি যে লাকি এখানে চলে আসবে। তুমি আমাকে ফলো করছো, আর ফলো করতে করতে এখানেও চলে এসেছো। কি হয়েছে বেবি? কার সঙ্গে কথা বলছো? রাহুল, তুই এখানে? তোর এত বড় সাহস কি করে হলো দৃষ্টিকে টাচ করার? এত কষ্টই যখন আমাকে দেবে, তাহলে তোমার কাছেই আমাকে তুলে নাও ভগবান। ঠিক সেই মুহূর্তে লাকির কাছে একটি মেসেজ আসে। মেসেজ পড়ে লাকি হঠাৎই চমকে যায়। মেসেজে লেখা, সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তির মালিক এখন লাকি। তুমি এই বংশের ছেলে হলেও এত সহজে তুমি এই সম্পত্তির ভাগ পাবে না। তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? তোমার ফিঙ্গারপ্রিন্টসের অ্যাক্সেস চাই। এদিকে এসো। নাও, চুপচাপ এখানে নিজের আঙুলটা দাও। সেই মতো লাকি তার আঙুলটি সেখানে রাখল। তবে ঠিক 2 সেকেন্ড পর ওই মেশিন থেকে একটি লাল আলো আর আওয়াজ শোনা যায়। দেখা যায় ফিঙ্গারপ্রিন্টস অ্যাক্সেস ডিনাইড। যা বাবা, আপনার তো ফিঙ্গারপ্রিন্টস ম্যাচই করছে না। এখনই ডাউনলোড করুন পকেট FM আর শুনে নিন ইনস্ট্যান্ট মিলিয়নেয়ার। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।